নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ছোটোখাটো একটা রেসিপি নিয়ে এসেছি। আলু আর ভেন্ডি ভাজা ভাজা করব। তো এইভাবে কেটে নিয়েছি আলু আর ভেন্ডি, ধুয়ে ভালো করে। তো দেখুন আমি কিভাবে এটা ভাজা করি। তো বন্ধুরা, এই ভেন্ডিটা দুরকমভাবে ভাজা করব। একটু মশলা দিয়েও করব, আবার একটা প্লেন ভাজাও করব। তো দেখুন আমি দুরকমভাবে কী করে করি ভাজাটা। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দুটো দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ফুটে গেলে তারপরে ভেন্ডিগুলো দেবো। জিরেগুলো দেখুন ফুটে গেছে। এবারে আলু আর ভেন্ডিটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এটা সেরকম ভাজা নয়, এটা অ্যাকচুয়ালি একটু সবজির মতনও হবে, তাই আলুগুলোকে এইভাবে কাটা হয়েছে। এটাকে অনেকে পেঁয়াজ দিয়েও ভাজা করেন, আমরা একটা পেঁয়াজ দিই সাধারণভাবেই বানাবো, কিন্তু খেতে খুব ভালো হয় সবজিটা। তো দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন এখন দেবো না। নুন দিয়ে দিলে আবার একটুখানি ঘ্যাটঘ্যাটে হয়ে যায় জিনিসটা, ভেন্ডিটা, সেই নুনটা পরে দেবো। তো এখন আপাতত হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু বয়েল হয়ে যাবে জিনিসটা। তো বন্ধুরা, এটা একবারে ঢাকা দিয়ে রাখা যাবে না, কিছুক্ষণ করে ঢাকা দিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে পুড়ে যাবার ভয় আছে। এইভাবে একটু কম আঁচ করে এটা করে নিতে হবে। একবার ঢাকা দিতে হবে, একবার নাড়াচাড়া করতে হবে। আমরা সেভাবে করছি, নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আঁচটা এই সময় কমভাবেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবারে ঢাকনাটা খুলে দেখব। তার মধ্যে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম ভাজাটা। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো হয়। এবারে নুন দেওয়ার সময় হয়ে এসছে। এবারে স্বাদ অনুসারে উপর থেকে নুন দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা নুন দিয়ে নিই, এটাতে শুধু হলুদ দিয়েছিলাম।
বন্ধুরা, যেমন বলেছিলাম যে আমরা এই ভেন্ডিটা দিয়ে দু রকমের ভাজা করে দেখাবো। তো কিছুটা আমরা ভাজা এখন তুলে নেব। কিছুটা ভাজা আমরা হাফ হাফ তুলে নিলাম। একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মধ্যে দিচ্ছি। প্লেন ভাজাটাও ভালো লাগে, আর এই মশলা দিয়ে ভাজলে এটাও ভালো লাগে। আর একটু গরম মশলার গুঁড়ি এর মধ্যে দিচ্ছি। ফাইনালি একটা প্লেন ভাজা হলো, আর একটা মশলার মধ্যে। একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কিছুটা মশলা পড়েছে। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো ভাজা হয়েই গেছে, যেহেতু এইমাত্র মশলাটা দেওয়া হয়েছে তাই একটু গ্যাসের আঁচটা কম করে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব।